আসসালামু আলাইকুম। রাইট নাও গাইস, আমরা এখন আছি রাজা হরিদাস চন্দ্রের রাজপ্রাসাদে। যদিও এটা নিয়ে আমি অনেকটাই পড়াশোনা করেছি হালকা পাতলা, তবে অনেকটা বেশি পড়াশোনা করার সময় পাইনি। তবে এই রাজপ্রাসাদটা এখন যে অবস্থায় আছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা ওয়েট, একটু ধৈর্য ধরেন, আমি পুরাটা বলি। আর কিভাবে গেলাম ওটাও তো অবশ্যই জানাইতে হবে, আর কীভাবে আপনি যাবেন ওটাও জানাইতে হবে অবশ্যই, না হলে তো আপনি যাইতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার থেকে হয়তো ভালো ভালো ফুটেজ, ভালো ভালো ভিডিও আপনি সার্চ করলে আপনি পেয়ে যাবেন, বাট আমারটা একটু অন্যরকম। কারণ আমার ভিডিওগুলো দেখার জন্য যারা মানে আগ্রহী বা অপেক্ষায় থাকেন তাদের জন্যই আমি ভিডিওটা করি। আর বেসিক্যালি আমার অনেক সমস্যা ওইটা নিয়ে আর না বলি, কারণ তাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বড় ভিডিও কেউ দেখতে চায় না আর ইন্টারেস্টেডও না। সো চলেন আগে শুরু করা যাক। আচ্ছা, যদি আমি বলি সর্বপ্রথম আপনি চলে যাবেন সাভার বাস স্ট্যান্ডে। হ্যাঁ, সাভার বাস স্ট্যান্ড, পাখিজাওনা এবং মডেল মসজিদও না, সাভার স্ট্যান্ডে নামবেন এবং নামার পরে দুইটা ওভারব্রিজ আছে, তার মাঝে একটা রাস্তা আছে, যেই রাস্তা দিয়ে আপনি চলে আসবেন। বাট আমি একটু ঘুরে আসছি যে কারণে একটু সময় লাগছে, বাট আমরা কিন্তু সঠিক সময়ে চলে আসছি। আর আসার একটাই কারণ আমার মেজদুল্লাহ ভাই আমাকে হেল্প করছিল এই ভিডিওটা করতে, প্লাস এই জায়গাটায় আসতে। আর এই জায়গার অনেক মানে ইতিহাস আছে, যেটা আমি যদি আপনাকে পড়ে একটু শোনানোর চেষ্টা করি। এখন যে ভিডিওগুলো দেখতে পারবেন বা দেখবেন, এগুলো আসলে উপর থেকে দেখে আসলে বোঝা যায় না আসলে নিচে কি আছিল এবং নিচে কি ছিল, এটা আসলে আমরা কল্পনাও করতে পারবো না। তবে রাজা হরিশ্চন্দ্রের ভিটা বা প্রাসাদ বাংলাদেশের ঢাকা জেলায় সাভার উপজেলায় অবস্থিত একটি প্রাচীন স্থান। সপ্তম অষ্টম শতকে পাল বংশীয় রাজা হরিশ্চন্দ্রের শাসনামলে এটি সর্বেশ্বর রাজ্যের রাজধানী সাভার হিসেবে ব্যবহৃত হতো। এটি সাভার বাজার বাস স্ট্যান্ডের পূর্ব দিকে মজিদপুর এলাকায় অবস্থিত। অবশ্যই মজিদপুর এলাকার লোকরা অনেকটাই ভাগ্যবান, কারণ তাদের এলাকায় এত সুন্দর একজন রাজা এবং একটা রাজ্য ছিল। অবশ্য আমরা এগুলো দেখলে হয়তো বুঝতে পারি না, তবে এগুলোর যখন আমরা ইতিহাসগুলো ঘেঁটে দেখি অবশ্যই তখন মনে পড়ে যে কারো অনেক মায়ায় গড়া এবং অনেক স্মৃতিময় একটা জায়গা এবং অনেক কষ্টের এবং অনেক আবেগের একটা জায়গা। এইগুলা আসলে আমরা এগুলা দেখলে হয়তো বুঝতে পারি না, তবে এগুলা নিদর্শনগুলা রেখে দেওয়াটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনেকটাই শিক্ষণীয় একটা জিনিস হিসেবে গণ্য থাকবে। এবং ইতিহাস যখন আমরা ঘেঁটে দেখব অবশ্যই দেখতে পারবো যে এটাও হয়তো ছিল কারো অনেকটা আবেগের একটা জায়গা, অনেকটা আবেগের একটা প্রাসাদ। হয়তো আমরা এগুলো দেখতে পারতেছি না, হয়তো এই মাটির স্তূপের কারণে এগুলো ডেবে গিয়েছে নিচের দিকে, যে কারণে আমরা এগুলো দেখতে পাচ্ছি না। তবে এই রাজপ্রাসাদটা এখন যে অবস্থায় আছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এইগুলা কি আসলে বুঝতে পারতেছি না। এইখান থেকে শুরু করে আপনার এই অবধি অ্যান্ড দেন এই পাশ অবধি, মানে সব পাশ দিয়েই এরকম কিছু একটা আছে, আর মাঝখানটা একটু উঁচু টাইপের। আর এই যে রাজপ্রাসাদটা, হয়তো এটা হয়তো ছাদ আমার কাছে মনে হয়। অ্যান্ড যেহেতু 200 বছরের পুরনো, সেহেতু অনেকটাই সময় গিয়েছে এবং সময়ের আমি যদিও এই রাজপ্রাসাদগুলো বা পুরনো যে স্থাপনাগুলো এগুলো দেখলে অনেকে ভাবে যে জাস্ট একটা স্থাপনা, বাট আমার কাছে মনে হয় এটা অনেকের আবেগের একটা জায়গা ছিল, অনেক ভালোবাসা এবং যত্নে গড়া এই জিনিসগুলা। আর আগের যে কাজগুলা মানুষের, আগে দেখতে পাচ্ছেন যে সিমেন্ট বালু হয়তো ছিল না, তবে তারা কি দিয়ে যে এগুলা নির্মাণ করতো আসলে আমার মাথায় আসলে ধরে না, যে এত বছর ধরে টিকে থাকার পরেও একটুও কোনো ক্ষয়ক্ষতি হয় না। আসলে কেমনে ভাই সম্ভব এগুলা? আসলে আগের মানুষের থেকেই আমাদের এইগুলা শিক্ষণীয় বা শেখার কিছু আছে অবশ্যই। আর আমার কাছে মনে হয় যে এটা হয়তো বা ছাদের যে অংশটা আছে এইটা, কারণ নিচে হয়তো ডেবে গিয়েছে। আর স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে নিখুঁত আর এত সুন্দর, মানে বলার। আসলে আমাদের বাংলাদেশটা ঘুরে দেখলে অনেক অনেক জায়গা আছে, অনেক অনেক জিনিস আছে যেগুলো আমাদের অনেকেরই অজানা, এবং এত এত সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের বাংলাদেশে। আমরা যদি বাংলাদেশ না ঘুরি আসলে বুঝতে পারবো না, বিদেশে যাওয়া লাগে না, আমাদের বাংলাদেশের মাটিতেই এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো ঘুরলে আসলে মন অটোমেটিক ভালো হয়ে যাবে। আর দ্বিতীয়ত কথা এই ভিডিওটা আমার করা আরও 1 মাস না হলেও কাছাকাছি হয়ে যাবে, বাট আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই, ওই যে একটাই কারণ, আমার ফোন মেমোরি ফুল থাকে, যেটা আমি সব সময় বলি। যাই হোক, ওটা না বলি।
যদিও আমার ঘুরতে অনেকটাই ভালো লাগে বা পছন্দ করি, আর এই সব জিনিসগুলা আমার আপনাদের কাছে উপস্থাপন করা আমার কাছে যদিও ভালো লাগে, বাট পারি না অনেকটা সময়ের কারণে। আগে হচ্ছে টাকার কারণে পারি নাই, আর এখন হচ্ছে সময়ের কারণে পারি না। আর এই যে হচ্ছে মজিদপুর পলাশবাড়ি জামে মসজিদ, আর তার পাশেই হচ্ছে এই যে রাজপ্রাসাদ। আর আপনারা সাভার স্ট্যান্ড থেকে যে কেউ যে কারো কাছেই বললেই যে রাজা হরিশ্চন্দ্রের বাসায় যাব অবশ্যই দেখিয়ে দিবি। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।